তোমার জীবন মোটামুটি ভালোই চলছিল। তোমার লাইফে আয় উন্নতিও হচ্ছিল। তোমার একটা ভালো পরিবার পরিজনদের সাথে সম্পর্ক ছিল। তোমার বন্ধু বান্ধব তোমার খুব কাছেই থাকতো সব সময়। হঠাৎ করে এভরিথিং শাটার্ড অ্যান্ড তুমি ভাবতে শুরু করলে তোমার জীবনে কিছু নেই, সামথিং ইজ ল্যাকিং। তুমি অন্যদের জীবন অ্যানালাইসিস করতে শুরু করলে, তুমি দেখতে লাগলে অন্যদের জীবনে তোমার লাইফ থেকে অনেক বেশি সুখ এবং স্বাচ্ছন্দ্য বিরাজ করছে। তুমি দেখতে লাগলে তোমার প্রতিবেশী লোকটি প্রতি উইকে কোনো না কোনো একটি জায়গায় উইকেন্ড পার্টি করতে যাচ্ছে। তুমি দেখতে লাগলে তোমার বন্ধু বান্ধব প্রতি 6 মাস অন্তর অন্তর কোনো না কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে। তুমি সোশ্যাল মিডিয়াতে আরেকটি ব্যক্তিকে দেখলে যে সে খুব বেশি ফেমাস, কিন্তু তুমি কোনোভাবে ফেমাস ব্যক্তি নয়। ইয়োর লাইফ স্টার্টেড শ্যাটারিং অ্যান্ড তুমি ওই মুহূর্তটা থেকেই তোমার জীবনে হতাশ এবং নিরাশার শিকারগ্রস্ত হতে লাগলে। অ্যান্ড দিস ইজ দ্য এক্সাক্ট এক্সাম্পল অফ টুডেজ ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার থট প্রসেস। যাদের লাইফে এই হতাশা এবং নিরাশা প্রচন্ড পরিমাণে হয়ে যায়, বুঝতে হবে ওদের চার্ট একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে ওদেরকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য মেইন প্ল্যানেট ইজ হেয়ার, ইজ কল্ড রাহু। রাহু আমাদের জীবনে ইলিউশন ক্রিয়েট করে। রাহু আমাদেরকে একটা ভ্রান্তিক সুখ এবং স্বাচ্ছন্দ্য আমাদেরকে দেখাতে থাকে। আমাদের জীবনে যেটা ল্যাকিংস সেটা আমাদের সামনে পোর্ট্রে করে, এবং আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবো না বা যে জিনিসটা আমাদের সাধ্যের অতীত, সেই জিনিসটাকে আমাদের সামনে বারবার রিপ্রেজেন্ট করতে থাকে। বাট থিঙ্ক, যদি তুমি এই ইলিউশনটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে পারো, তুমি যদি এই ইলিউশনটাকে স্পিরিচুয়ালি কন্ট্রোল করতে পারো, তখন ওই ইলিউশনটা ডেমলিশ হয়ে যায়। তুমি যখন তোমার থেকে নিচের ব্যক্তিগুলোকে দেখো, তুমি যে স্তরে আজকের দিনে দাঁড়িয়ে আছো সেখান থেকে ঠিক নিচের স্তরের ব্যক্তিগুলোকে দেখো, তুমি দেখতে পাবে যে ইউ আর মোস্ট লাকিয়েস্ট পারসন ইন দিস প্ল্যানেট। আজকের দিনে যখন তুমি এই ভিডিওটি দেখছো, ওই মুহূর্তেও এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো ক্রাইম হচ্ছে। এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো শিশু অভুক্ত অবস্থায় আছে। আজকের দিনে তুমি যখন এই ভিডিওটা দেখছো, তখন কোনো না কোনো দিকে যুদ্ধে নিজের আত্মীয় স্বজন হারা হয়ে পড়েছে শত শত ব্যক্তি। সো যদি আমরা ওই পার্সপেক্টিভ থেকে আমাদের লাইফটাকে দেখতে পারি, তখন আমাদের জীবনের যে দুঃখ এবং দুর্দশা আছে সেটা খুব নিমেষেই কেটে যেতে পারে। বাট ওয়েট ফর দ্য টুইস্ট। তুমি চাইলেও তুমি তোমার লাইফকে এইভাবে নিয়ে যেতে পারবে না। তুমি চাইলেও তোমার থট প্রসেসকে পজিটিভ অ্যাঙ্গেলে গাইড করতে পারবে না, যতক্ষণ না তোমার হরোস্কোপিক্যাল চার্টে রাহুর পজিশনকে তুমি ঠিক করতে পারছো। রাহু এমনই একটি প্ল্যানেটস, যে প্ল্যানেটস আমাদের লাইফে বারবার আমাদেরকে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি দিয়ে থাকে। রাহু আমাদের জীবনে ইলিউশনের পর ইলিউশন ক্রিয়েট করতে থাকে, আমাদের ডিজায়ারকে কখনো ফুলফিল হতেই দেয় না। আমরা একটি জিনিস অ্যাচিভ করলে নেক্সট জিনিসের প্রতি আমাদেরকে ধাবিত করতে থাকে। আমরা কখনো শান্ত হয়ে বসতেই পারি না, আমাদের ভেতরে একটা প্রতিনিয়ত দ্বন্দ্ব লাগিয়েই চলতে থাকে। অ্যান্ড এই সকল কিছুর জন্য অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে রাহুকে ইন্ডিকেট করা হয়। রাহুকে যদি উইক করতে হয়, তাহলে জুপিটারকে স্ট্রং করতে হয় চার্টে, কেননা জুপিটার আমাদেরকে ইলিউশন থেকে ডিলিউশনে নিয়ে যান এবং আমাদের লাইফকে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে ধাবিত করতে পারেন। যে লাইফস্টাইলে শুধুমাত্র আমরা বাহ্যিক বৈভবকে অবজার্ভ করি না, যে লাইফস্টাইলে আমরা আমাদের আন্তরিক যে সুখ এবং সমৃদ্ধি আছে সেটার উপরে ডিপেন্ড করি, এবং এই সকল কিছু জুপিটারের দ্বারাই হয়ে থাকে। জুপিটারকে স্ট্রং করতে হলে যদি তোমরা দীক্ষা নিয়ে থাকো, সেটা সবচেয়ে ভালো মানা হয়, কেননা দেবগুরু বৃহস্পতিকে স্ট্রং করতে হলে আমাদের জীবনে গুরুর প্রয়োজন হয়, এবং গুরুই আমাদেরকে কালক্রমে অন্ধকার জায়গা থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন। তাছাড়া যদি তোমাদের দীক্ষা হয় না,
বা দীক্ষা যদি হয় এবং তোমরা যদি গুরুমন্ত্র জপ করার টাইম পাও না, তাহলে বৃহস্পতির জন্য অ্যাস্ট্রোলজিক্যালি পোখরাজকে খুবই উপকারী রত্ন হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু আমাদের এই ইলিউশন অ্যান্ড এই নেগেটিভিটি আমাদের লাইফে আমাদেরকে প্রতিনিয়ত অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনের দিকে ঠেলতে থাকে, ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে পোখরাজের মতো উপকারী গ্রহরত্ন ধারণ করা খুবই উপকারযুক্ত একটি কাজ। তাছাড়া যদি কেউ পোখরাজও ধারণ করতে পারে না, তাহলে কেসর তিলক অথবা কেসর চন্দন নিজের ললাটে প্রতিদিন যদি ধারণ করতে পারে, সেটিতেও রাহুর প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারবে। আরেকটি কাজ যদি তোমরা করতে পারো, প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় মা এবং বাবার শ্রীচরণে প্রণাম করে ঘর থেকে বেরোবে, তাহলেও রাহুর প্রকোপ অনেকটাই হ্রাস পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। নিজেদের ভ্যালুয়েবল অপিনিয়ন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।